দেখো কি করতেছে। মায়ের গো কাম যদি পোলা করে কেমন বৃষ্টিটা লাগে দেখলে তো নাচটা খারাপ হয়ে যায়। তোর দেখতে কইছে কি? তোর আমি ডাইকানছি গুলো দেয়ার লেগা না। আমি কি অন্ধ? আমার চোখ নাই? আমি তো দেখতেই পারতেছি। ধরো ওঠো, তুমি এসব পারো না, ওঠো যাও। এই রাখ রাখ। তোর কি মনে হয় যে আমি এগুলো পারি না? শোন, আমি ছোটবেলা থেকে ঢাকা শহরে মেসে থেকে পড়াশোনা করে আইছি, আমি সব পারি। শোনো, তোমার এইসব কাম মেসে গিয়ে করো, গ্রামে এগুলো চলবে না। পুরুষ মাসে কাজ করো। সরো ওঠো, যাও ওঠো। কি কাটছো এগুলো তুমি? এগুলো কোনো সাইজ হলো? সাইজ দিয়ে কি করবি? খাইতে মজা লাগলো হইলো। এই কিনি তো কি কি করো? কি করে দেখতেছো না রান্না বান্নার আয়োজন করতেছি? এই তোর কে কইছে এগুলো করতে? দেখেন দেখা। কি লিগে আমি যাবো? কি লিগে? আমি কইতাছি এর জন্য তুই যাবি। তুমি কি মনে করো তোমার আমি ডরাই? তোমার বড় আমি ডরাই না। আর তুমি তো এই তুমি শোনার কথা কবি যা তো বাইরে 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 এটা আমার চাচার বাড়ি। আমি এখানে থাকবো না, যাবো না, তুমি কই জানো কেন? মুখ সামলায় কথা কবি মিতু। এই আমি তোর দায়িত্ব করতেছি না, যা বাইরে আব্বা থাক না, আইসি যেহেতু থাক। আরে আইবো কে? ও জানো না এই বাড়িতে আসা ওর নিষেধ? ওর এই বাড়িতে আসা নিষেধ হইব কেন? ও কি দূরের কেউ? তোমার রক্তের না? হ্যাঁ রক্ত, কিন্তু দূষিত রক্ত। ওরে দেখলে ওর বাপের কুৎসিত চেহারাটা আমার চোখের সামনে ভাজা ওঠে। শুনো, আমার বাপের স্যার যদি কুচ্ছি তো তোমারটা কি? তুমি তো একটা খবিস। বুঝছেন কথা মিতু? কেন বাড়ি থেকে বাইরে? রক্ত কথা কয় একেবারে বাপের মতো বেয়াদব আছে মেয়েরা। বেয়াদব তো। রান্না করে দিতে আইছিল সোজা। মা কেন চশম কর কারে কস? তুমি দশম কর, তোমার বাপ দশম কর, তোমার ভাই দশম কর। হ্যাঁ ও আবার তোরে কি কইছে? আমার কোনো কিছু করার সাহস আছে? উল্টা আমি আরো শুনাই দিয়েছি তোমার ভাইটা। এইটা ঠিক করছিস, একদম আমার মায়ের মতো কাজ করছিস। ওই রাস্তার লোকের কথা শুনে দিয়ে আসছিস, ঠিক করছিস। তারা আপনি রাস্তার লোক না, নিজের ভাই সম্পর্কে এই ধরনের কথা বলতে লজ্জা পায় না আপনার? সব জায়গায় তো তোমার এই নাকটা গলায় দেয় শোনাতে জামিলা খাতুন। আরে আমি তো নাক গলাতে চাই না, আপনি যখন নিজের নাক নিয়ে টানাটানি করেন তখন তো নাক গলাই পারি না। আচ্ছা, নিজের মায়ের কাছে আপন ভাইয়ের নামে এত কথা বলতে আপনার লজ্জা পায় না? আমার কোনো ভাইটাই নাই। আমার তো ঠিকই কইছে, কাকা যদি রাস্তার পোলা হয়, তুমি তো রাস্তার পোলা বড় ভাই। বললাম না আমার কোনো ভাই নাই। কইলেই হইলো না? দাদা কাগজে কলমে তোমরা দুজনেরই বাপ। রক্তের সম্পর্ক তো তুমি অস্বীকার করতে পারবা না। আমি ওইসব কিছু স্বীকার করি না। তুমি স্বীকার করলেও যা, না করলেও তা। দাদা তো কাকাই তেজ করে দিয়ে যায় না। নিতু তুই কিন্তু খুব বেশি কথা কইতেছিস। বেয়াদব মাইয়া, যা আমার চোখের সামনে থেকে যা। শুনেন, সত্য কখনো মিথ্যা দিয়ে চাপা যায় না, চাপানো যায় না, কোনোদিনও সম্ভব না। কারণ আপনি, আপনার বোন, ভাই সবাই সম্পত্তি ঠকাই খাইতেছেন। এখনো সময় আছে, এটা সমাধান করেন। চুপ, একদম চুপ। সামিলা খাতুন, আমার সামনে খাড়ায় আমার মুখের উপরে আমার বিরুদ্ধে কথা কওয়ার সাহস তোমার হইলো কেমনে? আমার কাগজটা তো ঠিকই কইছে। এই ঠিক কইছে? কে ঠিক কইছে? এই সে যদি আবার বদনাম কয় তাহলে মানুষের মুখ বন্ধ করবো কেমনে? মানুষের মুখ বন্ধ করার কিছু নাই তো আব্বা। দাদা তো আর কম সম্পত্তি রাখা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, বাকি কেন আছে? আমি একলা। আমি একলা এত সম্পত্তিটা কি করবো? তোমার একটা কথা কই, তুমি শোনো। কাকা আর ফুপুরা যে সম্পত্তিগুলো পাইবো তাদের সেটা বুঝাই। কিন্তু তোর সাহস কিন্তু দিন দিন সীমানা ছাড়াই যেতেছে। তোর মুখ থেকে এই সব আলোচনার জীবনের যেন আমি না শুনি। কয়ে দিলাম হ্যাঁ। আমার দাদা জানের সম্পত্তিতে আমার চাচা জানার যতটুকু ভাগ আছে, আমার বাপেরও ততটুকুই ভাগ আছে। ওই জায়গায় আমার ফুফুরও অংশ আছে, কিন্তু আমার চাচা জোর করে সবকিছু ভুগ করে খাইতেছে। সবকিছু তো আপনারা জানেন, এই জায়গায় আমার বাপের কোনো দোষ নাই। আপনারা সবকিছু যাই না বুঝা শুই নাও, এখন পর্যন্ত একটা সমাধান আসতে পারতেছে। শোনো হিরো, আমরা তো সমাধান করতে চাই, কিন্তু তোমার চাচা তো চায় না। 2 নম্বর হোক 1 নম্বর হোক, জমির দলিল তোমার চাচার নামে, তারপরে দেওয়ানি মামলা, যুগ যুগ কাইটে গেলে রায় হবে না। তার উপর আবার জমিতে চড়াই করাইছে, তুমি চাইলেও জমি যাইতে পারবে না। আমি ওই জমিতে যাইতেও চাই না। বুঝলাম না, তুমি জমি ফেরত চাও না? তাহলে তুমি কি চাও? নুরু ভাই, আমি চাই যে আমার চাচা আর আমার বাপ, তারা যে 2 ভাই, তারা একসাথে মিলমিশ করে একসাথে থাকুক। কিন্তু তোমার চাচা তো তোমার বাপের নামই শুনতে পারে না। এই জন্য তো আপনার কাছে আসলাম। আপনারা 10 জনে মিললে একটু আমার বাপরে আর আমার চাচারে মিলমিশ করে দেন না। কেমনি মিলমিশ করাবো কাউ? রশিদ চাচা কারো কথা শোনে? তারা কিছু কইতে গেলে তেলে বেগুন জ্বলে ওঠে। লোকটার বয়স বাড়তেছে আর মাথা গরম হয়েছে দিনে। আরে তো বাপ আছে, কেমন আছেন? কেমন আছেন? কেমন আছো? জি, আমার জন্য দোয়া করছেন। তাই না? না না, তুমি চ্যানেল মানুষ, তোমার চেয়ারে বসো। দেখেন বসেন ফিরি। আসসালামু আলাইকুম। আচ্ছা কিরণ না, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নুরু ভাই, আমি তাহলে আসি। যাবা কেন? তা খাও, বসো। না আজকে না, অন্যদিন খামনে গেলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, যাও, হ্যাঁ, ভালো থাকো। মামা কন কি খাবেন? 1 কাপ চা হলেই হবে, সাথে টোস্ট বিস্কিট দিতে পারো। রাজু, জি ভাই।
ওই চা আর বিস্কুট দিতে বলো। আমার কাজটা কি খবর বাজান? মামা আপনার কাজটা জটিল, আমি আমার সাধ্যমত চেষ্টা করতেছি। বোঝাই তো বাজান, এভাবে ব্যবসা বাণিজ্য ফেলে কি সচরাচর আসা যায়? আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বাজান। মামা আমিও চাই না আপনার ক্ষতি হোক, আমি আজকেও গেছিলাম টিউন অফিসে। আমি কি আগামী পরশু দিন আসবো বাজান? আসার আগে একটা কল দিয়েছে। আর মামা আপনি কিন্তু দুপুরে না খেয়ে যেতে পারবেন না। না রে বাজান, আমার তো সন্ধ্যার ভিতরে ঢাকায় যেতে হবে। সন্ধ্যায় আমার ক্লায়েন্টের একটা মিটিং আছে। আরে না কি করেন, একদিন পর আসছেন না খেয়ে যাবেন আপনি? না না না, আপনি খাইয়ে যেতে হবে। আপনি খাওয়া দাওয়া করবেন, মিটিং কাজ করা যাবে আর সমস্যা নাই। হিরণ ভাই, কই গেছিলা? চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম। ওইখানে যাই কোনো লাভই নাই। সে তোমাদের ঝামেলা জীবনে সমাধান করতে পারবে না। মেনে পারবো না কেন? পারিবারিক সমস্যা কখনো তৃতীয় পক্ষ সমাধান করতে পারে না, উল্টা আরো ঝামেলা বাড়ায় দেয়। তোমরা যদি নিজেরা চাও তাহলে এটা সম্ভব। একটা দামি কথা কইছস তো। আমি তো দামি কথাই কই, তুমি তো আমার দাম দিলা না। ও, তোর দাম দেয় না না? তা তোর দাম কত? হ্যাঁ, কত দিলে খুশি তুই? ফাজিল কোথাকার। আচ্ছা আমি যাই। শোনো, কথা শেষ হয়েছে আমার। তুমি বিয়ে করবে না? কিসের মধ্যে কি? এর মধ্যে আবার বিয়ের কথা আসলো কোথা থেকে? আর আমি বিয়ে না করলে তোর অসুবিধা কি? অনেক অসুবিধা আছে। হয় তুমি বিয়ে করো, নাহলে কাকার একটা বিয়ে করো। পাগল হইছস? আব্বার এই বয়সে বিয়ে করামো? তুই জানোস না আবার কি অবস্থা? এমনি শ্বাসকষ্ট রোগী, শ্বাসকষ্টে ভুগতাছে। তাহলে তুমি একটা বিয়ে করো, তাহলে কাকার নিয়ে তোমার কোনো টেনশনই করা লাগবে না। তুই আসলে একটা বলো, তুই দেখতেছিস না আব্বার সেবা যত্ন করার জন্য আমি পড়াশোনা শেষ করে একটা চাকরির খুঁজে যাইতেছি না। তাছাড়া আব্বারের সেবা করার লেগে কোন নাই আমার বিয়ে করবো? কোনো মেয়ে রাজি নাহলে আমারই বিয়ে করে ফেলো। কি? চেষ্টা কেন? আমি তো তোমার ভালো লেগেই কইছি। ধরো তুমি আমারে বিয়ে করলে, কাকার সেবা যত্ন নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। আর সবচেয়ে বড় কথা হইছে, দুই পরিবারের ঝামেলা মিটে যায়। তোর যে বাপ, সেই বাপ কোনোদিন এই বিয়ে মাইনা নিব? শোনো, তুমি আমার বাপের হলে টেনশন করো না, তুমি নিজের বাপের হলে টেনশন করো। যে লোক নিজের স্বার্থের কারণে আপন নিজের ছোট ভাইয়ের চেহারা দেখেন আজকে 5 বছর, সেই লোক তার মায়ের বিয়ে দিব, সেই আপন ছোট ভাইয়ের পড়া লোক না? কিসের কথা বলছ? আরে আমি বাড়িতে যাই, আমার রান্না করা লাগবে। আচ্ছা থাক, হইছে। আজকে তোমার রান্না বান্না করা লাগবে না। আমার শিং মাছের ঝোল রাঁধছে, বাড়িতে চলো। তোর আব্বাই কই? তোর বাপ কই? এটা আবার কোন ধরনের কথা? তোমার কি লাগে? কাকা লাগে না? কাকা কইতে কি শরম লাগে? তাছাড়া তুমি আমার বাপের ডরো কেন? আমি তো তোমার বাপের ডরাই না। আমার বাপ তোর বাপের মতো তো জঘন্য না। আর তোমার বাবা একদম ফেরেশতা না? না ফেরেশতাই। তো কত কমে গো, বাড়িতে চলো। যাই মতো ঠিকই নাটক করলো একটু। তোর বাপকে দেখলে তো আবার জ্ঞান জ্ঞান করবো। এত ডরো কেন? কি রে, তুই মাঝে মাঝে আমাদের বাড়ি আসতে পারিস না? আইতে তো চাই কাকি। কেন আসিস না? তো কাকারে ভয় পাও? ভয় পাই না, শরম শরম পাই। আরে বোকা ছেলে, শরম কিসের? বাপ আর কাকা তো একই কথা। মা, ওনার শরমটা যেমন বেশি, নাকটা একটু উঁচা বেশি। আমগো বাড়িতে আইতে নাকি তার শরম লাগে। শোনো, এখানে ভাত তরকারি দিয়ে দিছি, রাইতে খাইতে পারবা। আর ভাত যদি শর্ট পড়ে আমার একটা ফোন দিও, আমি নিজেকে দিয়ে আসবো। তুই প্রত্যেক দিন আইসে আমার বাড়িতে খাইয়ে যাবি, আর তোর বাপের জন্য বাইরে নিয়ে যাবি। আমি তোর মায়ের মতো না? আমার তো কোনো ছেলে সন্তান নাই, তুই তোমার ছেলে। তোর যখন মন চায় তখন এই বাড়িতে আসবি, খাবি আর লইয়ে যাবি। আর তোমার জামাই আমার শত্রুর মতো দেখে। বাহ 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 বাহ, চমৎকার। এই, এটা কি সরাই খানা? হ্যাঁ, রাস্তা থেকে লোক তুলে আনে সরাই খানে খাওয়াই বিদায় করবা? এসব চলবো না। নে বাবা খা। এরপরও কি প্রত্যেকদিন এসে আমার ভাত খেয়ে যেতে কইবা? ঘরের ইন্দুরে বেড়া কাটলে ঠেকানো মুশকিল। হিরণ, হিরণ করে হিরণ। কি স্যার? এই, তোমার কিছু লাগবো? না কিছু লাগবো না। তুই নাকি আজকে ওই বাড়িতে গেছিলি? হ্যাঁ, হ্যাঁ ভাই গেছিলাম তো। এই, আমার না জানে তুই ওই বাড়ি খাওয়ান আমার কেন খাওয়াইলি? হ্যাঁ, এই সাহস তোর কেনা দিছে? তার সাথে ভালো তো তুই আমার একটু বেশ খাওয়াইতি। এটা তুমি কেমন কথা কইতেছো আপা? রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহ যদি তোমার ওই বাড়িতে রিজিক লিখে রাখে, তোমার তো ওই বাড়িতে যাইতে হইব। তুমি এটা বদলাইতে পারবা? এই, তুই আমার জ্ঞান দিতেছস? যে লোক আমার বাপের ভিটা থেকে নামাই দিছে, সেই বাড়ি খাওয়ান তুই আমার কেন খাওয়ালি? ওই বাড়ি তুই কেন গেলি? তুই আমার কি বুঝতে চাস? হ্যাঁ, কি বুঝতে চাস তুই? কি তুই শহরে ওই যে 2 কলম পড়া একেবারে জ্ঞানী মানুষ হয়ে গেছিস না? আপা, তুমি আমার জন্মদাতা বাপ, তুমি যেটা কইবা এটা শুনতে আমি বাধ্য। কিন্তু ওই জায়গায় কাকির কি দোষ? কাকি ছোটবেলা থেকে আমার এত ভালোবাসে, এত আদর যত্ন করে। কাকি নিজের হাতে রান্না করে আমার খাওয়াইতে চায়। এখন যদি আমি কাকির হাতে রান্না না খাইতে পারি, এটা তো আমার জন্য খুব যন্ত্রণাদায়ক। যতই যন্ত্রণা হোক, তুই ওই বাড়িতে যাইতে পারবি না। কেন যাইতে পারুম না? কি সমস্যা ওই বাড়িতে গেলে? তোমার ভাই না হয় মূর্খ, একটা মাথা মোটা, তুমি কি মূর্খ? এই হিরণ, কত হুশ করে কইস? আবার আমি বেউসের মতো কিছুই কইতেছি, যেটা সত্য সেটাই কইতেছি। তোমার ভাইকে ভালো মানুষ